সবসময় আমরা খুব ফাইটিং এ দেখতে পছন্দ করছি, দেখছি। আপনার কি কোনো চিন্তা আছে যে ভিন্ন ধারার কোনো চলচ্চিত্রে আপনি অভিনয় করতে চান, বা রাফি ভাই আছেন যেখানে ফাইটিং এর বাইরেও আপনি যেহেতু নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন, নতুন ভাবে আমাদের কিছু উপহার দেওয়ার চিন্তা করেছেন কিনা? এই প্রশ্নের উত্তরটা আসলে আমার মনে হয় যে আর একদিন পরেই সবাই পেয়ে যাবে। আমি আর দুটো প্রশ্ন নেব, মাঝে একজন যে আগে দাঁড়িয়েছিলেন, রাইট, আপনার প্রশ্ন। আমি হচ্ছে সুদীপ, আমি কাজ করছি দৈনিক গ্রামীণ দর্পণে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে। তো আমার কোশ্চেনটা হচ্ছে রাফি ভাইয়ের কাছে, যে রাফি ভাই, আপনার একটা তুফান মুভির ইন্টারভিউ আমরা দেখেছিলাম, আপনি বলেছিলেন যে তুফানের সেটে আপনি শাকিব ভাইয়ের প্রেমে পড়ে গিয়েছিলেন, যেরকম আপনারা খাচ্ছেন কিন্তু শাকিব ভাই খাচ্ছে না, কারণ তাকে ডায়েটে থাকতে হবে, সে শুধু বাদাম খাচ্ছে। তো এই যে এই তাণ্ডব মুভির সেটে এরকম কোনো শাকিব ভাইয়ের কোনো মেমোরিজ আছে কিনা? আর শাকিব ভাইকে প্রবাস থেকে অনেক অনেক তার যারা ফ্যান আছে তাকে ভীষণ ভালোবাসে, তারা আমাকে বলে ভাইয়া কখনো যদি শাকিব ভাইয়ের সামনে যান আপনি আমাদের এই ভালোবাসার কথাটা শাকিব ভাইকে জানাবেন। ভাই থ্যাংক ইউ। সাকিব ভাইয়ের সাথে উনি এমন একজন আর্টিস্ট, সত্যি কথা বলতেছি, এটা আমরা যারা কাজ করেছেন, যে কোনো ডিরেক্টর কাজ করলে ওনার প্রেমে পড়ে যাবে, এটা স্বাভাবিক। উনি এমনভাবে আসলে একটা ডিরেক্টরের স্বপ্নকে বাস্তবায়ন করেন, একটা ডিরেক্টরকে বিশ্বাস করেন। এবং আমি এই সিনেমায় আমরা খুব প্রেশার নিয়ে কাজ করেছি, কারণ আমার সময়টা খুব অল্প ছিল। তো ব্যাক টু ব্যাক সিন ছিল, ব্যাক টু ব্যাক ফাইট সিন ছিল। একদিন ছিল ভাইয়া খুব অসুস্থ, ভাইয়া শরীর কাঁপছে, প্রেশার লো। আমি বললাম ভাইয়া শুটিংটাকে প্যাক আপ করে দিব, বললো না শুটিংটা করি। তো এই সময় এসে এত ক্যারিয়ারের 26 বছর, এত এত সম্মান, এত এত ভালোবাসা, এই লেভেল স্টারিজম থাকার পরে যে মানুষটা কাজকে এত ভালোবাসে, আমি সবসময় আমার যারা আরো হিরোরা আছে, সিয়াম, রাজ, আমি সবাইকে গল্প করি যে সাকিব ভাইয়ের জায়গার থেকে যদি সাকিব ভাই এই লেভেলে পরিশ্রম করতে পারে, তোমাদের তো জান দিয়ে দেওয়া উচিত আসলে। কারণ আমরা দেখেছি উনার একটা সিনেমা একটু কম হলে কি হবে আসলে, কিন্তু উনি একটা সিনের জন্য উনি ছাড় দেয় নাই যে না আমি এটা করবো, এটা করবো। মানে ওনাকে আমি আটকে দিতে যে ভাই আর লাগবে না, ঠিক আছে হয়েছে, না না আমি এটা করবো, রাত হয়ে গেছে। এবং আমি জানি না, আমি যখন সাকিব ভাইয়ের সাথে কাজ করি নাই, আমি ওনাকে শুনছি যে ভাইয়া কি সেটে আসবে, সেটে আসে, কখন আসবে। আমি কোনোদিনও আজ পর্যন্ত যে শুটিং করলাম 2টা সিনেমা, মানে এমনও দিন আছে আমার আগে ভাইয়া চলে আসছে সেটে। একজনকে বলতে পারবে না যে একদিন ভাইয়া 5 মিনিট পর সেটে আসছে। একটা এত বড় দিন স্টার, যে টাইমিং এর বিষয়ে যে কতটা প্রফেশনাল এবং সবকিছু নিয়ে। এবং এমন অনেক সিন আছে যে আমি তো ভাইয়াকে স্ক্রিপ্ট দিই নাই, আমি ইনস্ট্যান্ট বলতেছি ভাই আপনাকে এটা করতে হবে। উনি কোনোদিন, আপনারা সবচেয়ে বড় যে হিট যে জিনিসটা আছে, যে ড্যান্স যে ব্যাপারটা আপনারা দেখেছেন একটা সিনেমাতে, সবাই এটা পছন্দ করেছেন। তো প্রথম দিন ভাইয়া শুটিং এ আসলো, আমি বললাম ভাইয়া আপনারা কাজ করেন, আপনি একটু নাচেন, নেচে নেচে মানুষকে মান। উনি আমাকে প্রশ্ন যদি করতো, আমার কাছে কিন্তু উত্তর ছিল না তখনও, আমি কেন নাচতে বলতেছি। আমার মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা একটু এরকম করুক। কিন্তু পরবর্তীতে ভাইয়া যখন বললো ঠিক আছে আমি এটা করতেছি, এই যে একটা ডিরেক্টরকে বিশ্বাস করা, এবং যখন উনি এটা ঘটাইলো, উনি তো সাকিব খান, উনি যখন নাচতেছে এটা ওইরকম অরাই মনে হচ্ছে, এটা আমরা নাচলে এটা হবে না, হাস্যকর লাগবে। উনি একটা এমনভাবে জিনিসটা করলো, এই জিনিসটা ম্যাজিক হয়ে গেল। এবং যারা এডিট করতে সিনেমা, তারা বললো এটা কেমনে সম্ভব, এই সিনেমার একটা ম্যাজিকটাই হলো যে ড্যান্স। তো এই যে একটা আর্টিস্ট যে প্রতি মুহূর্তে নিজেকে চেঞ্জ করে ফেলতে পারে। এবং আফজল ভাই একটা কথা বললো, এই সিনেমাতে আপনারা দেখবেন সাকিব ভাই কিভাবে নিজেকে অভিনয় করেছেন। এই আমি জানি না, আমার যদি এটা বেস্ট সিনেমা হয়ে থাকে, আমারও মনে হয় সাকিব ভাইয়ের জীবনে, অভিনয়ের জীবনের বেস্ট সিনেমা হলো যে তাণ্ডব, আমার মনে হয়। থ্যাংক ইউ। আমি আর একটি প্রশ্ন নেব, লাস্ট প্রশ্ন।